উস্তাদের উস্তাদের কদম বুঝি, মা বাবার কদম বুঝি না করলে আর কদম কার চুমাই দিবেন? কদম চুমা দিতে হয়, আমরা তো এমনি এমনি করি, এটাকে কদম বুঝি বলে না। কদম বুঝি মানে কদমের মধ্যে চুমা দেওয়া। আপনারা বলবেন হুজুর মাথা ঝুঁকাইলে তো শিরিক হয়। মাথা ঝুঁকাইলে শিরিক হয় না। আমি আপনাদেরকে কালকে কি বলেছিলাম? সিজদা হচ্ছে ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের নিয়তে মাথা রাখা, এটাকে সিজদা বলে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে উস্তাদ, এটা আপনারা মাথায় রাখবেন সব সময়। এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব উস্তাদের তাজিম। যেমন স্কুল থেকে আমার ছেলেরা আসে, আমি অনেক প্যারেন্টস কে দেখেছি, ছেলেরা বলে না টুডে দিস হ্যাপেন, দ্যাট হ্যাপেন। এখন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে জিজ্ঞেস করবো না, এটা বলবেন না কখনো। বলবেন শিক্ষক অলওয়েজ রাইট। যখন দেখবেন কোনো অসুবিধা, সেটা আপনি নিজে নিজে আপনার ছেলে সন্তানদেরকে না জানিয়ে স্কুলে গিয়ে যা করার করবেন, কিন্তু সন্তানরা যেন জানতে না পারে। কারণ আপনার সন্তান যে প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে, গ্রেড 2 গ্রেড 3 অনেক কিছু শিখতেছে না। এই ছেলে ডাক্তার হয়ে গেছে একদিন, আপনি করছেন? সে কিন্তু স্কুলে টিচাররা দিনকে রাত, রাতকে দিন করেছে না। আমরা জিনিসগুলা ভুলে যাই, আমি বুঝি না কেন 2 সেকেন্ডের মধ্যে উল্টে যায়। আপনি উস্তাদের সাথে উল্টাবেন, অমুকের সাথে উল্টাবেন, আপনার সন্তান মানুষ হতে পারবে না। সন্তানদেরকে মানুষ করেন, তাদের পর অনেকের দোয়া লাগে। শুধু ব্রেন দিয়ে কিছু হয় না। শুধু ব্রেন দিয়ে যদি কিছু হয়, আমাদের পক্ষে আজকে এত এই অবস্থানে আসা সম্ভব হইতো না। আমরা তো ভালো ছাত্র না, ভালো আলেমও না। মানুষের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম শুরু থেকে যে কিছু জায়গার মধ্যে আমরা মানুষের প্রতি সম্মান দেখানো, উস্তাদের প্রতি সম্মান দেখানো, এগুলোর দিকে খেয়াল রাখবো। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। তো আমার